হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো আজ অনেকটা দেরি হয়ে গেলো, 11:30 বাজে। সকালবেলা মানে কি বলবো, ওই কালকে তো রাত্রেবেলা চানা মটরটা করিনি, আজকে সকাল সকাল সব করে ফেলেছি। ভাত টাত করলাম, আমার বর খেয়ে দিয়ে কাজে গেল। যাই হোক, এখন যাই গিয়ে ভাতটা বসাবো। একবেলায় রান্না টান্না করবো। ডিম আছে, ডিম করে নেবো আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। কালকের অনেকটা সোয়াবিন পড়ে রয়েছে, অনেকটাই সোয়াবিন রয়েছে। ওই জন্য আমি আর থাক, আর কিছু করবো না একবেলার জন্য তো। ওই জন্য চানা মটর করেছি, রাত্রেবেলা কিছু করে নেবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন গিয়ে ভাতটা বসায়, ছেলের আবার পড়া আছে। এবার আজকে তোর কি 4:30টায় পড়া না 4টায় পড়া? 4টে পড়া না, বারবার বলে দিচ্ছি, প্রতিটা দিন কিন্তু দেরি হয়। রবীন্দ্রনাথ নিজের গানকে ঠিক আছে, ওই ছেলে পড়ছে, আমি ওখানে যাই। জল চলে এসছে, আমি এখন ভাতটা বসাই। এবার ইয়ে করবো, হ্যাঁ জল চলে এসছে, আমি ভাতটা করবো। আর ওখানে চানা মটর করে রেখে দিয়েছি, নাহলে রাত্রেবেলা ভালো লাগে না। করে রেখে দিয়েছি, থাক। একদিকে একদম পুরো ওরকমই ধরা থাকবে, ফ্রিজে ঢোকাবো না, একদম গরম গরম থাক। এখন খালি ভাতটা বসাবো, আর ডিম আছে, ডিম করে নেবো। বেশি না, আমরা তিনজন তো, 3টে করে নেবো। ছেলে তো অমলেট খাবে মনে হচ্ছে। এখন আমরা কী খাবো, ওইটুকুনি আমাদের দুজনের জন্য দুটো আবার অমলেট করে ঝোল করবো, সেটাই ভাবছি। দেখি, যাই হোক, কিছু তো একটা করতে হবে, করে নিই। ঠিক আছে, দুপুর বন্ধুরা, চলে আসলাম, সমস্ত কাজ টাজ কমপ্লিট। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি আজকে, কেননা তাড়াতাড়ি বলতে কি, তাও 2টো বাজতে চলছে। 4টে থেকে পড়াবে, একটু আগে যাবে ওরা আজকে। ওই যে টিচার্স ডের সমস্ত গিফট দিয়ে দেবে, কেননা যখন টিচার্স ডে তখন ওদের পরীক্ষা থাকবে, ওই জন্য আর দিতে পারবে না, যেতেও পারবে না। ওই জন্য আজকে সবাই মিলে পয়সা দিয়ে কি ইয়ারব্যাড না কি কিনেছে, ওই স্যারকে আজকে দেবে। ওই জন্য সবাই একটু তাড়াতাড়ি যাবে, ওই জন্য খেতে দিয়ে দিলাম। ও খাচ্ছে, আমি এখন বসে পড়বো, আমিও খেয়ে নেবো। খেয়ে আমাকে তো নিয়ে যেতে হবে, যাবে 4টের মধ্যে পৌঁছাতে হবে, মানে 3:30-র মধ্যে বেরিয়ে যাবো। 3:30, ওই 3:20-25 বেরিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। ছেলে খেয়ে নিচ্ছে। ডিমের অমলেট করেছি, ছেলে তো ডিমের অমলেট খাবে, ছেলে এমনি খাবে না। আর আমাদেরটা ডিমের অমলেট করে একটু মাখা মাখা গা মাখা করে করেছি। আর কালকে কতটা সোয়াবিন রয়েছে, ওই আছে, ডালও কিছুটা রয়েছে, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। রাত্রেবেলা অন্য কিছু চানা মটর করে রেখেছি, রুটি মুটি যাই হোক করে নেবো, রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। কালকে রোববার, উপরটা রোববার দেখা যাবে। কী হচ্ছে হয়ে যাবো বাবা, যাই গিয়ে এখন খেয়ে নিই। ছেলে খাচ্ছে বসে, আমরাও গিয়ে খেয়ে নিই, ঠিক আছে? পরে আবার আরেকে নিয়ে চলে যাচ্ছি, আমিও চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। যাই, ওকে গিয়ে দিয়ে আসি। বাবা, যাই গিয়ে এবার ছেলেকে দিয়ে আসি। এই যে আমার ছেলে, রাস্তায় কোনো লোক নেই, একটা দুটো বৃষ্টি আসছে তার মধ্যে। এই দেখো, ছেলেকে দিয়ে বাড়িতে আসলাম। আজকে যাওয়ার সময় যে এতটা দেরি করেছে ট্রেন, প্রায় 8 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। ট্রেন আর আসে না, ট্রেন আর আসে না, কি বলবো। তারপরে আসলো, ট্রেনে উঠলাম, নামলাম, ছেলেকে দিয়ে আবার দাঁড়িয়ে রয়েছি, উত্তরপাড়া থেকে ট্রেন আসবে কখন। তারপরে কত, 4:10, 4:10 না 4:15-তে তারপরে গাড়ি আসলো, গাড়ি করে তারপরে আসলাম। কতক্ষণ ওখানেও দাঁড়িয়ে রয়েছি, যাওয়ার সময় দাঁড়িয়েছি, আসার সময়ও ওখানে দাঁড়াতে হয়েছে। কত আগে বাড়ি চলে আসতাম, আমার শরীর পুরো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে দেখি আমার বর যাবে কি না জানি না, তা নাহলে আমাকে আবার যেতে হবে। ঠিক আছে, এই আসলাম, একটু রেস্ট নিই, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, আবার পরে কথা বলছি। যে যাচ্ছি ছেলেকে আনতে, আবার 6টা বাজে, অনেকটা দেরি হয়ে যাবে। 4টে থেকে পড়া তো, 6টার সময় ছুটি হয়ে যাবে। এখন আমি বাড়ি থেকে বেরোইনি,
যাই, ও ফোন করে দেবে, ওর কাছে ফোন রেখে রয়েছে, জোর করে দিয়েছি। একটু দুপুরবেলা ঘুমাইনি, একটু ফোন টোন দিয়েছিলাম, জানি ঘুমিয়ে গেলে বিপদ। আমার বর ফোন করে বললো যে তুমি গিয়ে নিয়ে আসো, আমার কাজের চাপ আছে, ওই জন্য আমি আর একটু ঘুমাইনি। ঘুমিয়ে গেলে অবস্থা খারাপ। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে আসি, আবার এসে কথা বলছি তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই ছেলেকে নিয়ে বাড়িতে আসলাম, ছেলে আসেনি, ছেলে গেছে মন্দিরে, ওখান থেকে ও মন্দিরে চলে গেছে, বলে মা আমি একটুখানি মন্দির থেকে ঘুরে আসি, আজ শনিবার জানোই তো, মাঝে মাঝে মন্দিরে যায়। ও মন্দিরে গেছে, পড়া থেকে একবার এই স্টেশনে নামলাম, ও দিক দিয়ে চলে গেল, বলে তুমি বাড়ি যাও, আমি ঠিক চলে যাবো। আবার মন্দিরে গেছে, তা আমি দেখতে পাই মন্দিরে ঘন্টার আওয়াজ পড়ছিল। ও আমাকে ফোন করেছে, বলে মা আমি এই যে মন্দিরে ঢুকেছি, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আবার আমাকে ফোন করে জানালো, আমি ঠিক আছে তাড়াতাড়ি আসবি, এসে আবার পড়তে বসতে হবে। যাই হোক, স্যারের বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আসে না আর আসে না। ওই স্যারকে আজকে গিফট দিল, স্যার তো জানে না যে গিফট দিয়ে দেবে টিচার্স ডে। আবার বুধবার দিন যেতে বলেছে, নাহলে তো যেতোই না, বুধবার দিন স্যার আবার খাওয়াবে, বারবার করে যেতে বলেছে, বলে পরীক্ষাও দিবি, এদিকে খাওয়া দাওয়াও হবে। আর ভালো লাগছে না। যাই হোক, স্যার বলেছে ও তো যাবেই, ও কোনো কথাই শুনবে না, বলে পরীক্ষাটা আমাদের দেওয়া হবে, আর স্যার বললো যে খাওয়া দাওয়া হবে, স্যার তো জানে না, নাহলে তো আজকেই করতো। এই হয়েছে ব্যাপার। আসলাম, এই জল টল সমস্ত কিছু ভরলাম, রান্নার জল টল, এই সব জল টলগুলো সব ভরে টরে একদম পুরো বাথরুমের গামলা টামলা সব ভরে টরে রাখলাম। আমার বর এখন আসেনি, বলেছে আজকে দেরি হবে, ওই জন্য করলাম, সব ভরে টরে এসে একটু বসলাম। তাতেই দেখো এখন 8টা বাজতে চলছে, আবার রাতেবেলা রুটি টুটি যা আছে তাই করতে হবে। শরীর আমার আর চলছে না, খুব কষ্ট হচ্ছে। দুপুরবেলা কত কেচেছি, অর্ধেক শুকিয়েছে, আবার অর্ধেক ভিজা ছিল, সব উপরে দিয়েছি, আর যেগুলো শুকনো সেগুলো সব শুকিয়ে গেছে ঘরের মধ্যে। ঠিক আছে, ছেলে আসুক, ছেলে মন্দির থেকে আসুক, তারপর আবার আসছি। এই দেখো আমরা খেতে বসে গেছি, ওই যে ছেলের বাপ পরোটা খাচ্ছে, আমার শাশুড়ি রুটি খাচ্ছে, আর আমি একটা রুটি আর মুড়ি দিয়ে চানা মটর দিয়ে খাচ্ছি। দেখো আমার রুটি মুড়ি এত ভালো লাগে না, এই যে মুড়ির মধ্যে চানা মটর নিয়ে নিয়েছি, এই দিয়ে এখন আমি খাবো। আর এরা সব এই যে সব খেতে বসে গেছে। চানা মটর ঝাল হয়েছে একটু, না ঠিকই আছে বলো ঝালটা। এই খেয়ে নিচ্ছি, আমি মুড়ি দিয়ে মানে ভালো খাবো, আমার রুটি মুটি এত ভালো লাগে না। পরোটা আমার বর বলছে পরোটা খাও, যে পরোটাও খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমি ওই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। যাই এখন সব খেয়ে নিই। আমার বর কিছুক্ষণ আগে আসলো, এসে স্নান টান করে এসে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে গেছে। এই ডাকার পর তারপর উঠলো, এই খাচ্ছে এখন আমার 10:30 কি 11:15 বাজতে চলছে। ঠিক আছে, আমরা খেয়ে টেয়ে আসছি। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা, পুরো 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তো মুড়ি দিয়ে চানা মটর দিয়ে খেয়ে নিয়েছি, ভালো খেয়েছি, রুটির থেকে অনেক ভালো। ঠিক আছে, মোটামুটি এখন আর কোনো কিছু নেই, বাসন অল্প কটা বেরিয়েছে, কালকে ধুয়ে নেবো। আজকে ছেলেকে দিয়ে এসেছি, আবার গিয়ে নিয়ে এসেছি 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার মতন আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ছেলে আসবে, ও আর আসেনি, স্যারের সঙ্গে বলে সেই গল্প নিয়ে বসেছে। আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার কোমর টোমর যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। তাই আমি আমার বরকে বললাম, আমার বরকে আমি এরকমই, ওই কাজ থেকে এসে ওরকমভাবে 1 ঘন্টার মতন আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে ও আসে। যে কি কষ্ট আজকে আমি পেয়েছি, ওরে বাপ রে বাপ, তার মধ্যে ট্রেনের জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বহুত কষ্ট। সারাদিন এই কাজকর্ম করার পর আবার ছেলেকে নিয়ে যাওয়া, আবার ছেলেকে নিয়ে আসা, না শরীরে নিতে পারছি না, অক্লান্ত, আমারও খুব পরিশ্রম হচ্ছে। কী বলো, ঘর বাইরে আমাকেও সামাল দিতে হয়। আমার বর থাকলে আমার অতটা চাপ পড়ে না, না থাকলেই আমার এখন প্রচুর চাপ পড়ে যায়। আমার বর থাকলে অর্ধেক কাজ আমার একাই করে দেয়, কিন্তু কী করবো, অফিস তো যেতেই হবে, নাহলে তো খাবো কি আমরা। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।